আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো রেসিপিটি হচ্ছে আলু পরোটা। আলু পরোটার জন্য আমি নিয়ে নিয়েছি আটা, আর নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে সবগুলোকে আমি এখন মিক্স করে নিব। আপনারা এ পর্যায়ে হালকা একটু চিনি অ্যাড করতে পারেন। এগুলো মিক্স হয়ে গেলে আমি পানি দিয়ে একটা মোটামুটি শক্ত ডো তৈরি করে নিব। বেশি শক্ত বা বেশি নরম করা যাবে না, মোটামুটি পর্যায়ে একটা ডো তৈরি করে নিলেই হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে আমরা ডোটাকে তৈরি করে নিব। এই তো ডোটা তৈরি করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটুকু শক্ত হয়েছে। এই পর্যায়ে আমি এটাকে একটু ঢেকে রেখে দিব, যেহেতু আমি এটার মধ্যে ইস্ট দিয়েছি। তো সেখানে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছিলাম। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে, এখানে আমি হালকা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আর হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হালকা পাতলা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমি আলুটাকে ভর্তার মতো করে মেখে নিব। একদম মিশ করে ফেলতে হবে, মিশ করে আমি এটাকে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমি চুলাতে আরও একবার কড়াই বসিয়ে নিয়েছি। নিয়ে এখানে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 2-3টা শুকনো মরিচ ভেজে নেব। এগুলো আমি আলুতে অ্যাড করব না, কারণ আমি রুটিটাকে একদমই ঝাল করব না, কারণ এখানে বাচ্চারাও খাবে। তো যাদের ঝাল পছন্দ তাদের জন্য আমি আলাদাভাবে চিলি সস বানিয়ে নিচ্ছি। চিলি সসের জন্য আমি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি। পানিটা বলক চলে আসলে এখানে আমি গুঁড়ো করে রাখা মরিচগুলো দিয়ে দিব। মরিচ দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি, লবণ, টক লবণ। এগুলো দিয়ে আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিব। যখন এটা বেশ কিছুক্ষণ জাল করা হয়ে যাবে, তখন এইখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এটার পরিপূর্ণ ডিটেলসে এটার রেসিপিটা চাইলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে আমার ভিডিও পুরোটাকে কন্টিনিউ করবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সসটা হয়ে গেছে। আর একটু জাল করে আমি সসটাকে উঠিয়ে নিব। এখন রুটি বানানোর পালা। এখন আমি এই আটাটাকে নিয়ে নিয়েছি, নিয়ে একটু হাত দিয়ে চ্যাপটা করে দেব। হাত দিয়ে চেপে চেপে, বা এটা বেলনি দিয়েও করা যায়, আমি হাত দিয়ে করে নিচ্ছি, আলগা আর ঝামেলা নিচ্ছি না। তো এইখানে মাঝ বরাবর আমি আলুর ডোটাকে রেখে দিচ্ছি। রেখে দিয়ে চারপাশ থেকে এই আটাটাকে একদম একসাথে করে নিব। করে নেওয়ার পরে এটাকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে একদম প্লেনভাবে এটাকে ঠিক করে নিব। ঠিক করার পরে আমি এটাকে হালকা হাতে বেলে দিব। এটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নিব। উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। হালকা পরিমাণে তেল ব্রাশ করে এটাকে ভেজে নিলেই হয়। তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমার রেসিপি শেষ। আমি আমার সৈন্যদেরকে বসিয়ে দিয়েছি খাবারের জন্য, তো ওরা খাচ্ছে। তো আপনারা যদি আমার ভিডিওগুলো প্রতিদিন দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দিন,
এতে আমার সমস্ত ভিডিওগুলো ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে আসবে। আজকের জন্য এতটুকুই। পরে আরও একদিন আরও একটি ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।